নমস্কার, ব্যানার্জি ফ্যামিলির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আশা করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। এখন বাজে ঘড়িতে এই সকাল 6:30 মতো। সকালবেলা স্নান করে রেডি হয়ে একদম ঠাকুর ঘরে চলে এসেছি। এরপর ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে ধূপ জ্বালিয়ে সূর্যদেবকে প্রণাম করে চলে যাব ছেলেকে স্কুলে দিতে। বন্ধুরা, ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো, আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ সব সময় এইভাবে আমার পাশে থাকার জন্য। তোমাদের ভালোবাসাতেই আজকে একটু একটু করে তোমাদের মনে জায়গা করে নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে একটি জানিও। তোমরা তো জানোই যারা আমার পুরনো বন্ধু যে এটা আমার রোজকার ডিউটি। আমি বাড়ি থেকে কোথাও বেরোলে সকালবেলা স্নান করে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর প্রণাম না করে বাড়ি থেকে কোথাও বেরোই না। এটা আশা করছি তোমরা এতদিন যারা আমার ভিডিও দেখছো তারা জেনেই গেছো। চলো তুলসী গাছে জলটা দিয়ে আসি, তারপর কথা হচ্ছে। সকাল সকাল তোমাদেরকে সূর্যদেবের দর্শন করিয়ে দিলাম, তোমরাও আমার সাথে একটু প্রণাম করে নাও। চলো বেরিয়ে পড়েছি আর স্কুলের খুব কাছে চলে এসেছি। এদিকটা দেখেছো পুরো কুয়াশায় কিন্তু আচ্ছন্ন। স্কুল তো দেখাই যাচ্ছে না। এই যে ছেলেকে অলরেডি স্কুলে ঢুকিয়ে দিয়েছি। এই যে সমস্ত প্যারেন্টসরা দাঁড়িয়ে রয়েছে, এক এক করে সমস্ত স্টুডেন্টদের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। আমি চলে যাব বাড়িতে, কিন্তু তার আগে ছেলের পেয়ারটা দেখে তারপর যাব। ও এই যে দূরে দেখা যাচ্ছে ডুয়ান সোনা, এবার ওকে রুমে নিয়ে যাচ্ছে, তাই একটু ক্যামেরাটা করলাম। আর এদিকে সমস্ত স্টুডেন্টদেরকে বের করা হচ্ছে এবার পেয়ারের জন্য। চলো ওদিকে সোনুকে স্কুলে দিয়ে এসছি। এরপর আমি রেডি হয়ে লেগে পড়েছি রান্নার কাজে। হাতে যেটুকু সময় থাকবে সেটুকু সময়ে চট করে ঘরে যা যা কাজ আছে সেগুলো সেরে নেব। বরমশাইয়ের রয়েছে ডিউটি, তাই জন্য সকাল সকাল রান্নার অ্যারেঞ্জমেন্ট। ওর যদি ডিউটি না থাকে তাহলে এত সকাল সকাল আর রান্না করা লাগে না, কিন্তু ডিউটি থাকলে সকাল সকাল উঠেই রান্না পুরো করা লেগে যায়। কিছুটা রান্না করে রেখে দিয়ে গেছিলাম, আবার কিছুটা রান্না এসে করছি। ওদিকে বেগুন পোড়া আর ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ইন্ডাকশানে ডাল হচ্ছে। এবার ঝটপট করে সবজিটা কেটে নেব, দিয়ে রান্না বসিয়ে দেবো। তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, একেবারে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে আবার লেগে পড়েছি কাজে। তোমরা তো জানোই আমাদের বাড়িতে বেশ কিছুদিন আগে পাখি আনা হয়েছিল, তো সেই পাখিগুলোকে এবার ওপরে নিয়ে এলাম। একটু রোদে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যদি ওদেরকে একটু হালকা হালকা রোদে দেওয়া হয় ভালোই লাগে। এই সোনা, পাখির খাবারটা নিয়ে আয় তো। এখন থেকে ছেলেকে টুকটাক কাজ করার জন্য একটু বলি, যেটা ও পারবে, যেটা ওর দ্বারা হবে সেই কাজটা বলি করে দেওয়ার জন্য। আমার মনে হয় এই অভ্যাসটা কিন্তু প্রত্যেকের করা দরকার। এতে বাচ্চাদের অভ্যাসটাও ভালো হয়। আর এই যে দেখো কত সুন্দর খুশি হলো যে মাম্মাম বললো খাবারটা এনে দিতে, এটা কিন্তু ওরা খুশি মনে করেও দেয়। তাই জন্য এই অভ্যাসটা করা কিন্তু ভীষণভাবে দরকার। বাচ্চাদেরকে ঘরের কাজে হাত দেওয়া,
টুকটাক যেটুকু ওরা পারবে হেল্প করে দেওয়া, এটা মনে হয় আমার করা উচিত। আমার সাথে যদি কেউ একমত হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এদিকে কিছু ধনেপাতা লাগানো হয়েছে, ওই চাল ধোয়া ডাল ধোয়া এই জলগুলো রেখে দিয়েছিলাম বালতিতে, এবার সেই জলগুলোই আর কি দিয়ে দিলাম। তারপরে পাপার সাথে একটু বেরিয়ে গেছিলাম, কিছু কাজ ছিল, সেখান থেকে ফেরার পথে একজন মহারাজের সাথে দেখা হয়েছে, যে আমার সবসময়ের জন্য ভীষণ ফেভারিট। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। কি সুন্দর দেখতে। কি হলো, কি হয়েছে, কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সত্যি এদের এত মায়া, আপনি আদর না করে থাকতেই পারবেন না। আর এদিকে দুপুরবেলা বাবা আর ছেলের কাণ্ড দেখো, দুজনে মিলে বসে গেছে দুটো ফোন নিয়ে। আজকে ছেলেকে আর ঘুম পাড়ায়নি, কারণ ছেলের শরীরটা বেশ কিছুদিন হলো খারাপ হয়েছে, ওকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে। তাই জন্য একদম ঘুম পাড়ায়নি যে 4টে বাজলেই ডাক্তার দেখাতে নিয়ে যাব। ডক্টর দেখিয়ে ফেরার পথে সামনেই পড়েছিল এরকম একটা পার্ক, তাই জন্য ছেলেকে নিয়ে আসলাম পার্কে। যেহেতু ও তো চট করে ওকে বাইরে বের করা হয় না, ওই স্কুলে যেটুকু যায় সেটুকু সময়, তাই ওকে একটুখানি পার্কে নিয়ে আসলাম। এই এত কিছু দেখে ও কিন্তু খুব খুশি হচ্ছে। চলো এটাতে ফাঁকা আছে তো, কি গো এটাতে ফাঁকা আছে তো, এইখানে বসি, তুমি হাতে পাবে তো এখানে। চলে এসো চলে এসো চলে এসো, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে আমার কাছে আমার কাছে এসো আমার কাছে এসো আমার কাছে এসো আমার কাছে এসো। বসে যাও বসে যাও বসে যাও বসে যাও বসে যাও। হ্যাঁ চলে যাও চলে যাও চলে যাও চলে যাও চলে যাও চলে এসো। হাত ছেড়ে দাও হাত ছাড়ো হাত ছাড়ো হাত ছেড়ে দাও। হ্যাঁ এটাতে হাতিটাতে চাপবে, এইখানটায় বসিয়ে দাও না, ওকে সিঁড়ি দিয়ে উঠতে হবে না, এখানটা তুমি বসিয়ে দাও না, ওকে ওকে বসিয়ে দাও। হ্যাঁ নেমে যাক, দিয়ে দাও বসিয়ে দাও, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। চাপো 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 চেপে যাও চাপো। দোল 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 দোল, বসে যাও বসে যাও। দেখেছো ছেলের কাণ্ড, ছেলে বাড়ি যাবে না কিছুতে, ও আরো চড়বে দেখো। আর এই করতে করতে এখনই একটা বিপদ ঘটতো। একা একাই দৌড়ে চলে গেল। এই এই এই
এই লেগে যাবে লেগে যাবে লেগে যাবে। দেখতে পেলে কি হলো, একটা বড় বিপদ ঘটে যেত এখনই। কারণ যেই বাচ্চারা দোলনা চড়ছে তারাও কিন্তু জানে না যে ও দৌড়ে চলে আসবে, আর ওরও কিন্তু ধাক্কা লাগলে পড়ে যেত। মানে দোষটা কারোরই না, কিন্তু এখনই একটা চট করে বিপদ ঘটে যেত। তো যাই হোক, এই করতে করতে প্রায় সন্ধ্যাও হয়ে এসছে। দেখো রোড লাইনগুলো সমস্ত কিছু দিয়ে দিয়েছে। তো ছেলে তো কিছুতেই যেতে চাইছে না। যাই হোক, আরেকটু চাপিয়ে নিয়েই সোজা চলে যাব, কারণ লেগেছে প্রচুর পরিমাণে ঠান্ডা, তার সাথে করছে পটি, শরীরটাও ভালো নয়। আর যেহেতু এই সব জায়গাতে কখনো এর আগে আসেনি, তাই এত খেলনা দেখে ও আর কিছুতেই যেতে চাইছে না, ও এগুলো চাপবেই। তাই অত তাড়াতাড়ি আমিও আর জোর করছি না নিয়ে যাওয়ার জন্য। জানি যে বাড়িতেই থাকে, সব সময় নিয়ে বেরোনো হয় না। সত্যি কথা বলতে বাড়ির কাছাকাছি অত ভালো পার্কও নেই যে ওকে সবসময় পার্কে নিয়ে যাওয়া হবে খেলাধুলো করার জন্য। তো যাই হোক, নিয়ে এসছি যখন একটু বেশিক্ষণ টাইমে কাটিয়ে যাই। হাত ব্যথা হয়ে যাবে, কি ভারী। এখান থেকে কিছু কেনে না, এখানে শুধু খেলতে আসতে হয়, খেলে বাড়ি যেতে হয়। এখান থেকে কিছু কিনতে নেই, জানো কি তুমি সেটা? হ্যাঁ, এখানে শুধু খেলু করে বাড়ি চলে যেতে হয়। খেলু করে বাড়ি চলে যেতে হয়। হুম, কোথায় খেলু? কোথায় খেলাবে? কোথায় খেলাবে? এই যে পার্কের গেটের সামনে প্রচুর খেলনা বেলুন বিক্রি হচ্ছে, এগুলোই নেওয়ার জন্য ঝোঁক উঠেছে। ও যেহেতু এই মুহূর্তে বায়না করছে, তাই জন্য ওকে এই মুহূর্তে কিছু কিনে দেওয়া হয়নি, দেওয়া হয়েছিল পরে। কারণ ও যেটাই জানবে যে বায়না করলেই হয়তো আমি সব জিনিস পেয়ে যাব। চলো এরপরে বাড়ি যাওয়া যাক। একেবারে বাড়িতে গিয়ে ঠাকুর মন্দিরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তারা নামে কাঙাল আমি, তারা নামে তারপর কি দাদু? তাই তোরে মা ডাকি, তারপর তুই নাকি তবে কেন তাই সন্তানের দিস নে মাতুই, সন্তানের নে মাতুই এমন ও মা তারা, তারপর আশায় ডুবে থাকি। কথায় আছে না, মানুষের অভ্যাসই তার চরিত্র নির্ধারণ করে। ঠিক সেরকমই অভ্যাসের সাথে সাথে আমার এই 2.5 বছরের ছোট্ট ফুটফুটে সন্তানটিও আজকে ঠাকুরের এত সুন্দর গান গাইছে। তারপরে এদিকে সবাই মিলে বসে গেছি ফুচকা খেতে। এটা আমার ননদ, ননদের মেয়ে, মামনি, আমি সবাই মিলে এইভাবেই সারা দিনটা আজকে কাটালাম। ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানিও, আর অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা ইন্সপায়ার করে অন্য আরও একটি ভিডিও বানানোর জন্য। তাহলে চলো আজ আসি, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই সাবধানে থাকবে আর সতর্ক থাকবে। তাহলে চলো আজকের জন্য বাই বাই।